প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আহারে জীবন পিটিয়ে তরতাজা প্রাণটা কেড়ে নেওয়ার আগে ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভদ্রতা করে জিজ্ঞাসাও করে হলের খাবারের মান কেমন। সহজ সরল তোফাজ্জল উত্তর দিয়েছে, খাবারের মান খুবই ভালো। জীবনটা নেয়ার আগে ওকে পেট পুরে খাইয়ে দিয়েছে। এই কম কিসে, এই ভাতে থালায় থাকা প্রতিটা অন্ন ওর শরীরের ভেতরে জমেছিল। যখন দফায় দফায় ওকে প্রহার করা হচ্ছিল, তখন এই তো গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তো আমাদের স্বাধীন বাংলাদেশ। আমাদের যা যা ভালো লাগে করে যাও, আমরা তো আছেই চেয়ে চেয়ে দেখার জন্য। এরপর যখন আজকের এই বিশাল জানাজায় যারা একত্রিত হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই জানাজাকে কবুল করেন, বলেন আমিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাদের তোফাজ্জল তার উপর এরকম নির্যাতন হবে, নির্যাতিত হবেন। তোফাজ্জল কখনো কখনো মাছের বাজারে যাইতো, বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো, বলে এই মাছটা তোমরা খাও। ভাগ্যের নির্মম পরিহাস, বাবা মারা গেল, মাও মারা গেল। কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম, কিন্তু তোফাজ্জলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। জেনেছিলাম তোফাজ্জল আমার জানাজায় শরীক হবে। কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর, আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল, অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিষহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের গোস্ত খসে পড়তে পারে, কিভাবে রক্তাক্ত হতে পারে। আমার মনে পড়ে যারা তোরা শিক্ষিত হয়েছিস কিন্তু মানুষ হও নাই, জানুয়ারি রয়ে গেলি। আমাদের সোহাগ বা শাসক বলেছেন, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রাজনীতি তৈরি হয়, এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারই হবে। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আজকের এক বন্ধু আমার রিয়াজ ঢাকা থেকে ফোন করছেন যে ভাই তোমার স্ট্যাটাস পেয়েছি যে এই তোফাজ্জল তোমার গ্রামে। আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না, আমার কাছের। আমার মনে আছে ওর বাবা একসময় দূরে চলে গেছিল, ওরা দুর্বিষহ জীবন যাপন করতো, আমাদের বাড়ি বারবার যাইতো। কিন্তু সে থেকে তোফাজ্জলের জীবনে মনে হয় আর শান্তি হইল না। বলে আমার রিয়াজ বলতেছিল যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি, এই পানি তো হয়তো তোফাজ্জলের জিন্দেগি আল্লাহ তাআলা অনেক বড় করে দিবেন, তোফাজ্জলকে শহীদি মওত আল্লাহ তাআলা দান করবেন। এজন্য সবাই বলেন আমিন। সৎ আল্লাহ তোফাজ্জল জীবনে শান্তি পায় নাই, কষ্টই পেয়েছে। ও আরশে আজিমের মালিক, তুমি তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দিয়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করো, তাহলে আমাদের এই কষ্ট, আমাদের রক্তক্ষরণ, আমাদের চোখের পানি একটু হয়তো শান্তি পাবে। আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।